2026-এর ইলেকশন যেটা কিন্তু খুব টাফ হয়ে যাবে ব্যারাকপুরের ক্ষেত্রে। সে যত বড়ই রাজ চক্রবর্তী থাকুক আর যে যত বড় হিরো আসুক, মানুষের থেকে বড় হিরো কেউ নেই এখানে, আর মানুষের থেকে বড় নেতা আর কেউ নেই, সেটা এই ইলেকশনে বুঝিয়ে দিয়েছে। ওরা ভেবেছিল বিজেপি অনেক অনেক বেশি ভোটে জিতবে, কিন্তু মানুষ 12টা আসনেই ওদেরকে সন্তুষ্ট করেছে। সো মানুষই পারে সবকিছু করতে, অতএব মানুষ হচ্ছে ভগবান, মানুষ হচ্ছে উপরওয়ালা। নিয়ম করে যারা দল করেন তাদেরকে বলছি, আমি অন্য সবার কথা বলছি, এটা আমি খালি দলের কর্মীদের বলছি, মানুষের পুজো করুন। আপনি যদি মানুষের পুজো করেন, মানুষ আপনাকে ভালোবাসবে। इस साल 21 जुलाई शहीद दिवस मनाने की तैयारी जोर शोर से चल रही है। बैरकपुर तृणमूल कांग्रेस की जानिब से सुकांतो सदन बैरकपुर में 21 जुलाई शहीद दिवस को कामयाब बनाने के लिए जलसे का आयोजन किया गया। साथ ही साथ आने वाले 2026 विधानसभा चुनाव को देखते हुए सियासी रणनीति पर तबादला ख्याल किया गया और बैरकपुर लोकसभा चुनाव के 9 मंतखब संसद पार्थिव भूमि का इस्तेमाल किया गया, जिसमें बैरकपुर विधायक राज चक्रवर्ती, चेयरमैन उत्तम दास, वाइस चेयरमैन सुब्रभात घोष, CIC नौशाद आलम, बैरकपुर म्यूनसिपलिटी के काउंसिलर आज़ाद, बैरकपुर तृणमूल कांग्रेस कर्मी, बैरकपुर यूथ कांग्रेस कर्मी, छात्र परिषद के नौजवान उपस्थित रहे। इस प्रोग्राम के पेश करता हैं सेक्रेड हार्ट डे हाई स्कूल डांगापाड़ा खर्दा। क्या आप भी चाहते हैं आपका बच्चा टॉप करे, आपके बच्चे का भविष्य उज्जवल हो, हर सब्जेक्ट में महारत हासिल करे? तो आपके लिए है गुड न्यूज। जी हाँ, क्योंकि अब खुल चुका है सेक्रेड हार्ट डे हाई स्कूल, जो कि CBSE बोर्ड पर आधारित है। डांगापाड़ा खर्दा स्वामी विवेकानंद स्टेडियम खर्दा के सामने स्थित सेशन 2024-2025 का एडमिशन जारी है, जो कि बिल्कुल मुफ्त है। वर्किंग ऑफिस टाइम है सुबह 9 बजे से लेकर दोपहर 12 बजे तक। तो देर किस बात की, आज ही आएं और अपने बच्चों का एडमिशन फ्री में करवाएं। जानकारी के लिए आप कॉल करें इस नंबर पर। नंबर है 7003388513, या आप हमें इस नंबर पर भी संपर्क कर सकते हैं। नंबर है 7595960816। राजा पासवान মহাশয়, আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী রাজ চক্রবর্তী CIC 17 নম্বর ওয়ার্ডে অজয়তা হয়ে যায়। আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী পার্থভৌমিক অনেক কিছু সে বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় পৌরমন্ত্রী ববি হাকিম মহাশয়ের সাথে আলোচনা করতে গিয়ে একটু সময় নিয়েছে, এবং সে সময়টা অবশ্যই এইটার থেকে ওটা অনেক আগে তাদেরকে ওইভাবে যে আমি আসছি কাজ হয়ে গেছে পরে কথা বলবো এইভাবে বলা যায় না, সেই কারণেই দেরি হলো। এটা নিয়ে কিছু মনে করবেন না। তাই হোক, মূল বিষয়টা 21শে জুলাই, সেই 21শে জুলাই আমরা একটা প্রস্তুতি সভা ডেকেছি। সেই প্রস্তুতি সভায় সম্পাদনা জিনিসগুলো নিয়ে আসেন, আমরা আমাকে সম্পাদনা দিয়ে তারপর বক্তব্য রাখবো। বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আপনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আপনি, তৃণমূল কংগ্রেসের সৈনিক। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে। আপনি আপনার কন্ট্রিবিউশন এই দলের প্রতি, আপনার অঞ্চলের প্রতি, পাশের মানুষটার প্রতি কি থাকবে সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। 2026-এর ইলেকশনের বেশি দিন নেই, দেখতে দেখতে চলে এসছে। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আমরা যারা মঞ্চে বসে আছি, সামনে যারা বসে আছি, আপনারা ভাবুন যে প্রথমবার নির্বাচিত হয়ে এসছেন এবং মানুষের কাছে যান, মানুষের সঙ্গে কথা বলুন, মানুষের প্রয়োজনে মানুষের পাশে গিয়ে দাঁড়ান, তাহলে 2026-এ আমাদের অনেক সুবিধা হবে। আদারওয়াইজ আমি আজকের দিনে দাঁড়িয়ে বলছি 2026-এর ইলেকশন যেটা কিন্তু খুব টাফ হয়ে যাবে ব্যারাকপুরের ক্ষেত্রে। সে যত বড়ই রাজ চক্রবর্তী থাকুক আর যে যত বড় হিরো আসুক, মানুষের থেকে বড় হিরো কেউ নেই এখানে, আর মানুষের থেকে বড় নেতা আর কেউ নেই, সেটা এই ইলেকশনে বুঝিয়ে দিয়েছে। ওরা ভেবেছিল বিজেপি অনেক অনেক বেশি ভোটে জিতবে, কিন্তু মানুষ 12টা আসনেই ওদেরকে সন্তুষ্ট করেছে। সো মানুষই পারে সবকিছু করতে, অতএব মানুষ হচ্ছে ভগবান, মানুষ হচ্ছে উপরওয়ালা।
নিয়ম করে যারা দল করেন তাদেরকে বলছি, আমি অন্য সবার কথা বলছি না, এটা আমি খালি দলের কর্মীদের বলছি, মানুষের পুজো করুন। আপনি যদি মানুষের পুজো করেন, মানুষ আপনাকে ভালোবাসবে। এবং আমি পার্থদাকে বলবো, পার্থদা তুমি যেভাবে মানুষকে ভালোবাসো, যেভাবে সবাইকে আগলে রাখো, আমাদেরকেও সেভাবে গাইড করো, আমাদের কি কি প্রয়োজন আছে, আমরা কি করলে আরো ভালো হতে পারি, সমস্ত কিছু তুমি বলবে। আমি জানি তুমি উন্নয়ন ছাড়া কিছু বোঝো না, এবং যেভাবে তুমি আমাদেরকে গাইড করবে আমরা সেভাবেই চলবো। আমরা সবসময় ব্যারাকপুরের মানুষ, ব্যারাকপুরের কর্মীরা তোমার পাশে আছি, থাকবো, দলের পাশে আছি, থাকবো, এবং যতক্ষণ মানে জীবন আছে পুরোটা দিয়ে থাকবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজেদের মধ্যে সংহতি রাখুন, ভালোবাসাবাসি রাখুন, এবং তাতে কিন্তু সবার উন্নয়ন হবে। আদারওয়াইজ 2026-এর পরে 2027 কথা বলি, কারণ আমার জানার দরকার আছে উনি কেন হারলেন, সেটা উনি এক্সপ্লেন করুন। আমরা কি বলবো যে আমরা বলবো যে আমরা কি পদ্ধতিতে এটাকে রিকভার করতে পারবো। আমাদের আলোচনা হওয়া উচিত, যারা সংগঠন করে তাদের আলোচনার বিচার্য বিষয় কাউকে সমালোচনা করা নয়, সেই জায়গাটা খুঁজে বার করে সেটাকে কি করে রিপেয়ার করা যায় সেইটা কিন্তু আমাদের আলোচ্য বিষয়। আরেকটা কথা আমি বলবো যে কেউ কিছু আদারওয়াইজ নেবেন না। এই যে ধরুন কোনো ঘটনা হঠাৎ আমাদের পরিপ্রেক্ষিতে টিভিতে চলে আসে, এবার আমি বুঝছি কি ঘটনা ঘটেছে, আমি লোকালে আছি, কিন্তু টিভিতে যখন দেখায় সেটা কিন্তু সারা ভারতবর্ষের মানুষ দেখে। আমাকে মাথায় রাখতে হবে আমি কোনটায় ঢুকবো, কোনটায় ঢুকবো না। একটা সাধারণ ছেলে একটা ঘটনা ঘটাতে পারে, কিন্তু যারা আমরা দায়িত্বে আছি তাদের কিন্তু আমার মনে হয় কোনো জায়গায় কোনো মানে এইরকম ইনসিডেন্ট ঘটতে পারে, এটা হওয়ার আগে যদি একবার আলোচনা করে নেন যে আমি কি এখানে যাব না আমি যাব না। একটা কাউন্সিলর তার